আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সম্পাস আই ফুড চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে রেসিপি বানানোর সাথে সাথে কিছু ইম্পর্ট্যান্ট কথা শেয়ার করতে চাই। আমার চ্যানেলটা মাত্র 24 দিনে মনিটাইজেশন অন হয়েছে, আর সেটা কিন্তু সম্ভব হয়েছে মহান আল্লাহ তাআলার অশেষ রহমত আর আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে। রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে একটা ডিম দিয়ে নিলাম। এখন হ্যান্ড উইক্স দিয়ে ডিমটাকে ভেঙে নেব। আমি কিভাবে মাত্র 24 দিনে মনিটাইজেশন অন করেছি সেই গল্পটাই আপনাদের মাঝে শেয়ার করব। আমরা অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, আর চ্যানেল ক্রিয়েট করার পর আমরা কিন্তু ভিডিও আপলোড দিতে শুরু করি। হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। এখন চিনিটাকেও আমি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমরা যেই কাজটা সবথেকে ভুল করি সেটা হচ্ছে আমরা অন্যজনের থাম্বনেল কপি করি, অন্যজনের টাইটেল কপি করি এবং অন্যজনের ডেসক্রিপশন কপি করি। আর সেগুলো আমরা যে ভিডিও আপলোড দিব সেগুলোতে কিন্তু সেট করি। এভাবেই আমরা ভিডিও আপলোড দিতে থাকি। আসলে এভাবে ভিডিও আপলোড দিলে কিন্তু সহজে মনিটাইজেশন সম্ভব নয়। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেলটাও হ্যান্ড উইক্স দিয়ে মেশাতে থাকবো। আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে ইউটিউব প্ল্যাটফর্মে আমরা যে ক্যাটাগরির ভিডিওই আপলোড দিই না কেন অবশ্যই পুরোপুরি আমার নিজের কন্টেন্ট হতে হবে। ফার্স্টে আমার থাম্বনেলটা একেবারে নিজের তৈরি হতে হবে। দ্বিতীয়ত টাইটেলটা আমার নিজের বানানো হতে হবে। তৃতীয়ত ডেসক্রিপশনটা আমার নিজের বানানো হতে হবে। আর আমি যে ভিডিওটা আপলোড দিব সেটা যেন আমি কারোর ভিডিও কপি না করি। তার মানে অন্যজনের ভিডিও যদি একেবারে আমি কপি করে সেটা ডাউনলোড করে তারপর নিজের চ্যানেলে আপলোড দিই তাহলে কিন্তু কখনোই ইউটিউব চ্যানেল আমাকে মনিটাইজেশন দিবে না। আমি মাত্র 5টা ভিডিওতে কিন্তু আমার মনিটাইজেশন অন করেছি। আমার ভিডিওগুলো ছিল একেবারে আমার নিজের কন্টেন্ট। আমি কারোর কোনো থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন কপি করে নাই। সম্পূর্ণটা আমি নিজে বানিয়ে কিন্তু তারপর আমার ভিডিওর সাথে সেট করে ভিডিও আপলোড দিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর আমি যে 24 দিনে মনিটাইজেশন অন করেছি এটা অনেকের কাছেই কিন্তু একেবারে অবিশ্বাস্য হতে পারে। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি এই ইউটিউব গাইডলাইন্সগুলো মেনে চলেছি বলে কিন্তু ইউটিউব আমাকে এত তাড়াতাড়ি মনিটাইজেশন দিয়েছে। আর এটা কিন্তু খুবই কম মানুষের দ্বারাই সম্ভব। আপনারা যদি খুবই অল্প সময়ে ইউটিউব থেকে সাকসেস হতে চান অবশ্যই নিজের কন্টেন্ট ব্যবহার করুন, নিজে কন্টেন্ট তৈরি করুন, সেই কন্টেন্ট আপলোড করুন। অন্যজনের ভিডিও থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশনের পিছনে না ছুটে নিজে নিজে তৈরি করুন আর সেটা ইউটিউবে আপলোড দিন। ইউটিউব কিন্তু সব সময় সেই ভিডিওটাই সবথেকে বেশি সাজেস্ট করে যেটা কেউ যদি তার নিজের চ্যানেলে নিজের কন্টেন্ট সম্পূর্ণভাবে ব্যবহার করে। আর আসলে কিন্তু আমার এর আগেও আমি প্রথমত যে চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম, এখনও আছে আমার চ্যানেল, আমি ভিডিও আপলোড দিই, সেই চ্যানেলের নাম হচ্ছে রেনেসা শম্পা কুকিং রেসিপি। আমার সেকেন্ড যে চ্যানেল সেটার নাম হচ্ছে রেনেসা শম্পা কুকিং অ্যান্ড ভ্লগ। আমি আমার ওই 2টা চ্যানেলে যে ভুলগুলো করতাম সেটা হচ্ছে নিজের কন্টেন্ট তৈরির থেকে অন্যজনের ভিডিওর পিছনে বেশি ছুটতাম। অন্যজনের ভিডিও দেখে দেখে কিন্তু ভাবতাম এই রেসিপিটা বানাই, কিন্তু আসলে এগুলা করা যাবে না। ইউটিউবে সব সময় নিজের কন্টেন্ট ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু ইউটিউব খুব তাড়াতাড়ি আপনাকে ওয়াচ টাইম ফিল আপ করে দেবে আর আপনার ভিডিওর ভিউ অনেক বেশি হবে। খুব তাড়াতাড়ি আপনি মনিটাইজেশনও অন করতে পারবেন, আর্ন অপশনও চালু হয়ে যাবে। ইউটিউব থেকে খুব তাড়াতাড়ি ইনকামও করতে পারবেন। এক শ্রেণীর মানুষ আছে যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরপরই লাইভ শুরু করে দেয়, আর অন্যদিকে কিন্তু ভিডিও আপলোড দিতে থাকে। ইউটিউব কিন্তু যারা লাইভ করে এবং ভিডিও আপলোড দেয় এই 2টা জিনিস একসাথে ভাইরাল করে না। তাদের লাইভও ভাইরাল হয় না, আবার দেখা যায় তাদের ভিডিও ভাইরাল হয় না। এর জন্য ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আপনাকে যে কোনো একটা সাইট বেছে নিতে হবে। হয় আপনাকে লাইভ করতে হবে, তা না হলে ভিডিও আপলোড দিতে হবে।
তাহলে আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন। আর কথা বলতে বলতে কিন্তু আমি নাস্তাগুলাও বানিয়ে নিচ্ছি। সম্পাস আই ফুড চ্যানেলে যতটা আর্ন হবে তার থেকে আমি কিছু অ্যামাউন্ট কিন্তু একটা ফান্ডে রেখে দেব। আর সে অর্থ দিয়ে আমি অসহায় দরিদ্র গরিব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার এই চ্যানেলটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের যাদের সাপোর্টের কারণে আমার আজকের এই চ্যানেলটা মনিটাইজেশন অন হয়েছে, তাদের সবার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং। ভালোবাসা দিয়ে রান্না করুন, আনন্দের সাথে পরিবেশন করুন। কুকিং উইথ লাভ, সার্ভিং হ্যাপিনেস।